এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো, আমরাও কিন্তু ভালো আছি। আজকে রয়েছে দিদাবাড়ি, কালকে এসেছি, কালকে কোনো ভিডিও করিনি, কটা দিন ধরে তো ভিডিও ঠিক করে করছি না, বন্ধ রয়েছে। তো দিদাবাড়িতে এসেছি, আজকে ভোট দিতে যাবো। মেয়েটার শরীরটা একদমই ভালো না, জ্বর এসছে, ওই জন্য কটা দিন ধরে আরও ভিডিও করতে পারছি না। কে চলে এসছো? তো এদিকে মামি চা নিয়ে এসছে, এখন একটু চা বিস্কুট খাই। মেয়ে ঘুমিয়েছে, মেয়ে উঠেছে 3:30-র সময়, ভীষণ জ্বর। মাথা টাথা ধুইয়ে দিলাম এই 3:30-র সময়, রাত্রেবেলাতে মাথা ধুয়াই দিয়ে তারপরে আর কি ওষুধ খাওয়ালাম জ্বরের, তারপরে শুয়েছে। কালকে এসেছিলাম, এসেই আবার হসপিটালে গেছিলাম, হসপিটালে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি। বিকেলবেলা মসজিদ থেকে ঝাড়িয়ে নিয়ে এসেছি, আর তাও জ্বর যায় না। এই জ্বরটা নাকি খুব খারাপ, সবারই আসছে, 4-5 দিন করে থাকছে শরীরে, আর শরীর পুরো কাইল হয়ে যাচ্ছে। সারাদিন মেয়েটা কালকে চিপস হাবিজাবি খেয়েছে, হাবিজাবি বলতে কিছুই খেতে চাইছে না, শুধু চিপস খাচ্ছে। ঠিক আছে, এই তো কথা। ভাত তো একটু একটু করে খাওয়াতে পেরেছি, জোর করে 2-3 গরস, ওই খেলে আর হয় বলো? আজকে আবার সকালবেলা থেকে বমি করছে, কফ বেরোচ্ছে অবশ্য, ঠান্ডাও লেগে গেছে। ঠান্ডা লেগেছে একদমই কম, কিন্তু জ্বর জ্বর ভীষণ পরিমাণে উঠছে। এখন ঘুমিয়েছে, সেই ভোরবেলা উঠেছে 3:30-র সময়, এখন জ্বরটা নেমেছে, তা এখন ঘুমিয়ে পড়েছে। তাই এখন মামির ঘরে রয়েছে, একটু চা খাই। আজকে তো আবার ভোট দিতে যেতে হবে মেয়ে নিয়ে, মেয়ের এই শরীর নিয়ে আসতাম না, শরীর খারাপটা নিয়ে ভোট দিতে হবে বলেই এসেছি। চলো যাবো যখন অবশ্যই শেয়ার করব। এখন একটু চা খেয়ে নিই, মেয়ে ঘুমায়। সোনা আর লাইছি সোনা, না না। তো এদিকে হলো মামা এই যে মাংস নিয়ে হাজির। তো এখন দিদা এটা রান্না করবে, ধুয়ে পরিষ্কার করে এখন রান্না বসাবে। আর এদিকে আমরা হলো এখন যাব ভোট দিতে। তো এই যে মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, নিজেও রেডি হয়ে রয়েছি। বলতে কি বসে রয়েছি, মামিও কিন্তু রেডি হয়ে গেছে। তো জিজুকে ফোন করলাম, জিজু বললো আমি রেডি হচ্ছি, তো ওই জন্য একটু ওয়েট করছিলাম। তো জিজু ফোন করলেই বেরোবো। তো জিজু ফোন করলো যে আমিও বেরোচ্ছি, তোমরা মানে তুইও বেরো। তো ওই জন্য এই যে মেয়েকে নিয়ে এখন বেরিয়ে পড়লাম, মামিকে নিয়ে এখন ভোট দিতে। মামি কিন্তু এখন ভোট দেবে না এই জায়গায়, আমি দেবো আর জিজু দেবে। কিন্তু মামিকে নিয়ে এসে ওই যে মেয়েকে একটু ধরে রাখতে পারবে। আর মামিদের হলো ভোট হলো স্কুলে, আর আমাদের হলো ভোট কলেজে, এটাই। তো দুপুরবেলা দিদি, তারপর দিদাবাড়ির সবার কিন্তু ভোট ওই স্কুলে। তো ওই যাই হোক, তো এই নিয়ে এসেছি মামিকেও, যে একসাথে আসি। আর এখানে ভাবিনি যে এত তাড়াতাড়ি ভোট দেওয়া হয়ে যাবে, ভেবেছিলাম তো ভীষণ পরিমাণে ভিড় হবে, কিন্তু বিশ্বাস করো মানে ঢুকেছি আর বেরিয়েছি, মনে হয় জানো তো দুপুরবেলা করে গেছি হয়তো, ওই জন্য এত ফাঁকা পেয়েছি। সকালবেলা ভেবেছিলাম যাব, কিন্তু সকালবেলা যেতে পারিনি। ভাবলাম যে সকালবেলা যদি ভিড় হয়, ওই জন্য বাড়িতে মেয়েকে খাওয়াতে, নিজেরা খাওয়া দাওয়া করতে, এই করতে করতেই বেলা গেল। তো যাই হোক, এই যে রান্নাবান্না শেয়ার করে নিয়ে আগে, এদিকে সকালে আলু সেদ্ধ করেছিল, তারপরে কালকে একটু চচ্চড়ি ছিল, তারপরে কুমড়ো উচ্ছে ভাজা, আর এদিকে পটল আলু তরকারি করেছে, আর এদিকে মাংস। পটল আলুর তরকারিটা হেভি টেস্টি হয়েছিল, বিশাল, মানে এত টেস্ট হয়েছিল কি আর বলবো, ওই দিয়ে সব ভাত খাওয়া যাবে। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন আবার রেডি হলাম। দাদা বললো মোমো খাওয়াতে নিয়ে যাবে, তো দাদা, বৌদি, আমি, মেয়ে, 4 জনে মিলে আর কি বেরোবো এখন মোমো খেতে। তো দেখা যাক আজকে খোলা পাই কিনা, আজকে ভোটের দিন তো, আজকে দোকানপাট বেশিরভাগই খোলা থাকবে না। কিন্তু মানে বৌদি খবর নিল দোকানপাট, মানে দোকানটা খোলা আছে। সত্যি কথা বলতে আমরা গেছিলাম একটা দরকার, দাদার মোমো তো খেতে গেছিলামই, দাদারও মাছের যে জারটা ওটা ভেঙে গেছে, ওটাও ঠিক করতে দেবে। তো একবারে মাছের জারটা নিয়ে বেরোবো, একবারে দোকানে দিয়ে তারপর আমরা মোমো খেতে যাবো। গেছিলাম ঠিকই, কিন্তু জারটা তো দোকানে দেওয়া হয়েছে, মাছের দোকানটা খোলা ছিল, কিন্তু মোমোর দোকানটা বন্ধ ছিল। কপালে না থাকলে যা হয় আর কি। তো যাই হোক, তখন আর মোমো না খেয়ে আবার অন্যদিকে চলে গেছিলাম, বৃষ্টি হয়েছিল, আবার বৃষ্টির মধ্যে আবার আরেক জায়গায় গিয়ে সেইখানে গিয়ে আবার মোমো খেয়েছিলাম, কিন্তু এত বাজে ছিল সেখানকার মোমো। 3 প্লেট নিয়েছিলাম, কিন্তু মানে না খেতে পাচ্ছি না ফেলতে পারছি, এরকম পরিস্থিতি পড়েছিল। কারণ হচ্ছিল বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টির মধ্যে ওই জায়গাটাই আর কি আমরা ভেতর ঢুকে রয়েছি, কারণ মেয়েকে নিয়ে তো বেরোবোই না, মেয়ের জ্বর ঠান্ডা লেগে রয়েছে।
ঠিক নেই। আবার এই হাওয়া বাতাস ভাবতে পারিনি জানো তো। এই যে দেখো বাইরে ওয়েদারটা কত ভালো রয়েছে, হঠাৎ করে বৃষ্টি হবে কে বলতে পারে বলো। তো এখন এই যে বেরিয়ে পড়েছে, আমরা মাত্র যাচ্ছি আর কি। তো দেখো ট্রেন যাচ্ছে, আমার মেয়ে তো খুব খুশি ট্রেন দেখে। আমাকে বলছে মা ওই দেখো ট্রেন। তো যাই হোক বৌদি দাদা আমি মেয়ে 3-4 জনে মিলে বেরিয়ে পড়লাম এখন মোমো খাওয়ার উদ্দেশ্যে। তো আমার মেয়েই মোমো খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, ও ভীষণই ভালোবাসে আর কি মোমো খেতে। চিকেন বলো মাছ, মানে মাছ মাংস সবই যাই বলো, ভাতের দিক দিয়ে আর ফাস্টফুডের দিক দিয়ে মোমো খেতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক টুকটি করে সোজা চলে আসলাম আজকে মাছের দোকানে। দেখো মাছের দোকানে এসে আমার মেয়ে যে কী খুশি, কী লাফালাফি শুরু করছে। কারণ পাখি ছিল, তারপরে গিনিপিগ ছিল, খরগোশ ছিল, আর মাছ তো ছিলই। চলো মেয়ের আনন্দটা তোমাদের সাথে শেয়ার করি, চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, সঙ্গে থাকো। দেখো কত বড় একটা মাছ। মাছের দোকানে এসে আমার মেয়ে তো পাগল হয়ে গেছে। মেয়ে বলে এই গিনিপিগ ধরবে, এই খরগোশ ধরবে, এই মাছ ধরবে, এরকমভাবে আর কি ধরাধরি শুরু করে দিয়েছে। কারণ একজন আবার এসে খরগোশ কিনে নিয়ে গেল, তাই ও বলছে ও ধরবে। কি পরিস্থিতি, সে অনেক বলে কয়ে তারপরে নিয়ে আসলাম। এই যে এখন মোমো খেতে ঢুকেছি, এখন মোমো খাচ্ছি, দেখো গরম গরমই। বলছে মা দাও, ঠান্ডা হোক না, সবুর নেই। তো যাই হোক হালকা একটু ঠান্ডা হয়েছে তারপরেই দিলাম। বন্ধু আর ভিডিও বড় করলাম না, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবারও দেখা হবে, টাটা।